2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার আগে সর্বশেষ প্রস্তুতিতে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করব। তো প্রত্যেকটা শিক্ষার্থীর পরীক্ষার আগের রাত বা পরীক্ষার আগের দিনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার আগের দিনটা এই জন্য গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীরা কিন্তু এই দিন ভয়, চিন্তা ভাবনা, অস্থিরতা করে পার করে। তাই অনেক সময় দেখা যায় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা পরীক্ষায় ভালো ফল করতে পারে না। পরীক্ষার আগের রাত তাই খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু নিয়মের মধ্যে অতিবাহিত করা উচিত। সেই নিয়মগুলো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারছো। তো যারা অভিভাবকরা রয়েছেন অবশ্যই অভিভাবকরা সন্তানদের এই নিয়মগুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো একটি রেজাল্ট চলে আসবে। কারণ অনেকেই আছে যে ভালো পড়াশোনা করে সারা বছর অনেক ভালো পড়াশোনা করেছে, কিন্তু দেখা গেছে যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি বা ফল ভালো হয়নি। এটার কারণ হচ্ছে কি সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি অনুযায়ী না চলা। তো আসলে আমরা সকলে মনে করি যে এসএসসি পরীক্ষার জন্য যে যত বেশি পড়াশোনা করবে সে তত বেশি ভালো রেজাল্ট করবে। আসলে বিষয়টি কি এরকম? আমাদের সকলের ধারণা যে পরীক্ষার পড়াশোনা হচ্ছে অনেক হার্ড, কিন্তু আসলে বিষয়টি এরকম না। পড়াশোনা হচ্ছে অনেকটা স্মার্ট। তো স্মার্ট আকারে যদি পড়াশোনা করা হয় তাহলে কিন্তু অল্প পরেই কিন্তু অনেক ভালো রেজাল্ট করা যায়। এবং পরীক্ষার জন্য যেসব নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই অনুসরণ করা উচিত। তো তোমাদের পরীক্ষার রাতে তোমাদের কি করণীয়, পরীক্ষার আগের দিন কি করণীয়, তারপরে তোমাদের রাতে ঘুমাতে যাওয়ার আগে কি করণীয়, সকালে কয়টার সময় তোমাদের ঘুম থেকে উঠতে হবে বা ঘুম থেকে উঠে তোমাদের কি করতে হবে, সকালবেলা তোমরা কি পড়বা, তারপরে তোমাদের পরীক্ষার হলে প্রবেশের পূর্বে বা তোমাদের পরীক্ষার শুরু হওয়ার পূর্বে তোমাদের কি করণীয়, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকতেছে। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য, তারপরে তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি সকল তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ। কাজে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি যে তোমাদের এসএসসি 2025 পরীক্ষার্থীদের কি করণীয় রয়েছে। তো দেখো, আমরা প্রথমেই তোমাদের যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে পরীক্ষার রুটিন চেক করা। তো দেখো, অবশ্যই প্রথম কাজ হবে পরীক্ষার রুটিন অন্তত 2 বার চেক করা। কি পরীক্ষা, কখন পরীক্ষা, কোথায় পরীক্ষা, এই বিষয়গুলো খুব ভালোভাবে জেনে নিন এবং প্রস্তুতি শুরু করুন। কারণ ভুলটা মারাত্মক ভুল। অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও শুধুমাত্র সামান্য ভুলের জন্য পরিস্থিতি প্রতিকূল রূপে বদলে যেতে পারে। কাজেই তোমাদের এই যে রুটিন যে চেক করার যে বিষয়টা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি একদিনের পরীক্ষা আরেকদিন যদি দিয়ে ফেলো, সেটি কিন্তু দেখা যাবে যে তোমাদের বিশাল একটা সমস্যার কারণ হয়েছে। কারণ প্রস্তুতি ছাড়া কিন্তু পরীক্ষা কিন্তু হয় না। তোমরা আগে যত ভালোভাবে পড়াশোনা করো না কেন, তোমাদের অবশ্যই রিভিশন দিতে হবে। এই ভুলটা যেন কোনো শিক্ষার্থীর না হয়, এটা প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন। তারপর দেখো, নতুন টপিক এড়িয়ে চলা। তো তোমরা শিক্ষার্থীরা রয়েছ যে অনেক পড়াশোনা কম করেছ বা তোমাদের অনেক টপিকগুলো তোমরা পড়াশোনা করোনি, মানে এর আগে তোমরা ওটা পড়োইনি, তো নতুন করে তোমরা পরীক্ষার আগে পড়তে চাচ্ছ, তো এই টপিকটা তোমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। তোমরা এর আগে যেসব পড়া পড়েছ সেগুলোই তোমরা রিভিশন করো, নতুন কোনো পড়া তোমাদের পড়া যাবে না। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু তোমরা যে পড়াগুলো আগে পড়েছো সেগুলো ভুলে যাবে। তো যাই হোক, তারপরে তোমাদের দেখো সঠিক খাদ্য গ্রহণ। তো সঠিক খাদ্য গ্রহণ হচ্ছে যে তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষাটা তোমাদের পাবলিক পরীক্ষার মধ্যে খুবই উন্নতম এবং গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তোমাদের যেহেতু জেএসসি পরীক্ষাটা উঠিয়ে দেওয়া হয়েছে, তো এটি কিন্তু তোমাদের প্রথম পাবলিক পরীক্ষা। তো এখানে দেখো, পরীক্ষার বিষয়ে কিন্তু তোমাদের যেহেতু চিন্তা ভাবনা থাকবে, অনেকটা টেনশনে তোমরা থাকবে, তোমাদের কিন্তু খাবার কিন্তু ঠিকমতো তোমরা খেতে পারবে না। এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর এরকম হবে যে চিন্তায় কিন্তু ঠিকমতো খাবার খেতে পারে না। এই জন্য কিন্তু তোমাদের অবশ্যই ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করতে হবে এবং তোমাদের পরীক্ষার জন্য কোনো প্রকার চিন্তা করা যাবে না যে পরীক্ষা তোমাদের হার্ড হবে বা পরীক্ষার প্রশ্ন কঠিন হবে। এই বিষয়টা কিন্তু এরকম না, তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু কোনোভাবেই কঠিন হবে না। যদিও তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নটা কিন্তু অনেক বেশি কঠিন হয়েছে, এটা প্রত্যেক বছরই প্রত্যেক স্কুলই করে থাকে, কিন্তু তার তুলনায় তোমার মনে করো যে তোমাদের পরীক্ষাটা যদি টেস্ট পরীক্ষা যদি তোমাদের 100% কঠিন হয়ে থাকে, তাহলে তার তুলনায় কিন্তু দেখা যাবে 30 থেকে 40% কিন্তু তোমাদের সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের 2-3 গুণ বেশি কঠিন হয়ে থাকে তোমাদের টেস্ট পরীক্ষাটা। তো যাই হোক, তোমাদের অবশ্যই কিন্তু এই জন্য কোনো প্রকার চিন্তা না করে সঠিক সময় তোমাদের খাদ্য গ্রহণ করতে হবে। তো এখন বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষার আগের রাত। তো পরীক্ষার আগের রাতটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে কিন্তু তোমাদের পরবর্তী দিনের অর্থাৎ পরীক্ষার দিনের যে বিষয়ে মনোযোগ তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো তোমরা কাজগুলো করবা সেই বিষয়গুলো কিন্তু আগে প্ল্যানিং করে রাখতে হবে। তো প্রস্তুতি অনুসারে তোমাদের রিভিশন দিতে হবে। কোনো অবস্থাতেই অনেক
রাত জেগে কিন্তু পড়াশোনা করা যাবে না, কারণ ভালো পরীক্ষা নেওয়ার জন্য ভালো ঘুম যথেষ্ট প্রয়োজন। কারণ তোমরা দেখা যাবে যে অনেক রাত জেগে পড়াশোনা করেছো, রাত 2টা 3টা 4টা পর্যন্ত পড়াশোনা করেছো, পরীক্ষার হলে তোমাদের ঘুম ঘুম ভাব, দেখা যাবে যে তোমরা পড়েছো বা তোমাদের প্রশ্ন কমন পড়েছে তারপরে তোমরা সঠিকভাবে দিতে পারছো না, এরকমটা কিন্তু হয়ে থাকে। তারপরে দেখো পরিকল্পনা গ্রহণ, এটি কিন্তু যে কোনো কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু সময় সাপেক্ষ মনে হতে পারে। তো পূর্ণাঙ্গ রিভিশন পরিকল্পনা তোমরা কিভাবে রিভিশন করবা, যেমন ধরো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা, তো তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত কতটুকু পড়বা, বা তোমরা সকালে কতটুকু পড়বা, কিংবা তোমরা পরীক্ষার আগের রাতে শেষ করে ফেলেছো কিনা, মানে এরকম একটা পরিকল্পনা রাখতে হবে। তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু একটা পরিকল্পনা রাখতে হবে। তো তোমাদের পরীক্ষার মধ্যে যদি গ্যাপ থাকে 2 দিন বা 3 দিন, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই অনুযায়ী তোমরা পরিকল্পনা করে নিবা, যাতে তোমাদের পরীক্ষার আগের রাতে তোমাদের সম্পূর্ণ পড়া শেষ হয়ে যায় এবং সকালে মোটামুটি টুকটাক কমন বিষয়গুলো দেখে তোমরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারো। তারপর দেখো বিশ্রামের একটা বিষয়টা হয়েছে, সেটা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে খুব বেশি চাপ নেবে না, রিল্যাক্স থাকতে হবে, হালকা ব্যায়াম করুন, একটু হাঁটুন, বেশি বেশি চাপ লাগলে হালকা বিরতি নেন। এই যে অনেকেই রয়েছে যে একটানা পড়াশোনা করা আসলে কিন্তু কোনোভাবে উচিত নয়, এটা কিন্তু মানসিক অসুস্থতা কিন্তু সৃষ্টি হতে পারে। তো মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর কিন্তু তোমাদের পড়াশোনার বিরতি নিতে হবে, 10 মিনিট 15 মিনিট বিরতি নিতে হবে। এই জন্য তোমরা হালকা চা খেতে পারো, তারপরে কি একটু হাঁটাহাঁটি করতে পারো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু করতে হবে, কোনো প্রকার চাপ নেওয়া যাবে না। আর পরীক্ষার আগের দিন রাতে কিন্তু দ্রুতই ঘুমিয়ে যেতে হবে, এতে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে কোনো প্রকার প্রভাব পড়বে না। দেখো পরীক্ষার রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমাদের যেসব করণীয় সেই বিষয়গুলো এখন বলে নিচ্ছি। তো তোমাদের পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে, তো দেখো পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষা সংক্রান্ত সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রবেশপত্র, কলম, পেন্সিল, ইরেজার, স্কেল ইত্যাদি গুছিয়ে রাখবেন, কারণ পরের দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় যদি এসব গুছাতে যান তাহলে সময় অপচয় হবে এবং তার কারণে অস্থিরতায় ভুগতে হবে। তাই পরীক্ষার উপকরণগুলো রাতেই ঠিকঠাক করে রাখতে হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের দিন রাতে সবগুলো তোমরা গুছিয়ে রাখবা, প্রয়োজনে 2 বার করে দেখে নিবা। তারপর দেখো শান্ত ইতিবাচক থাকা, এটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে, কোনো প্রকার তোমাদের এটা নিয়ে উত্তেজিত থাকা চলবে না, যে পরীক্ষাটা নিয়ে টেনশনে থাকা চলবে না। আর তোমাদের যে ফোন ইউজের ব্যাপারটা রয়েছে, তোমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারো, তবে হ্যাঁ এটা তোমাদের সবসময় ব্যবহার করা চলবে না। দেখা যাবে যে তোমরা ঘুমানোর আগে তোমরা একটু সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে পারো, 10 মিনিট 20 মিনিট তোমরা ফোন টিপে তারপরে ঘুমিয়ে যেতে পারো, কিন্তু তোমরা সকালে দুপুরে রাতে সব সময় যদি ফোন হাতে নাও তাহলে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের মানুষের মস্তিষ্ককে কিন্তু ওয়াশ করে ফেলে, আমাদের ব্রেনকে ওয়াশ করে ফেলে। আমরা যদি একবার ফোন হাতে নিই তাহলে কিন্তু ফোনটা সহজে ছাড়তে পারি না, মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু ফোন টিপতে টিপতে এমনিতেই চলে যায়। কাজেই তোমাদের অবশ্যই উচিত দিনের বেলা তোমাদের ফোন কোনোভাবে তোমরা ইউজ করবে না। তোমরা দেখা যাবে যে সন্ধ্যার সময় তোমরা একটু ফোনটা হাতে নিয়ে দেখতে পারো 10-20 মিনিট, এবং রাতে ঘুমানোর আগে তোমরা ফোনটা হাতে নিয়ে 10-20 মিনিট দেখতে পারো, কারণ অনেক গুরুত্বপূর্ণ আপডেট তো তোমাদের জন্য থাকবে। যেমন আমাদের চ্যানেলে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের শেয়ার করা হচ্ছে, এরকম অনেক নিউজ, অনেক ফেসবুক গ্রুপগুলো রয়েছে, সেখানে অনেক তথ্যগুলো তোমরা পেয়ে যাবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমাদের থাকতে হবে, এর জন্য তোমরা খুব অল্প সময় দিবা এবং তোমরা সন্ধ্যাবেলা বা রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা একটু সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করবা এবং তোমরা কোনো নতুন আপডেট এসেছে কিনা সেটা তোমরা দেখে নেবা, ইউটিউবে একটু প্রবেশ করে দেখে নেবা। তারপর দেখো তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে যেসব করণীয়গুলো রয়েছে সেগুলো এখন তোমাদের বলে দিচ্ছি। তো পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই তোমাদের দেখে নিতে হবে যে প্রবেশপত্র, পরীক্ষা সংক্রান্ত যেসব সামগ্রী রয়েছে, কলম, পেন্সিল, স্কেল, ইরেজার ঠিকঠাক মতো আছে কিনা। মনে রাখতে হবে প্রবেশপত্র এবং পরীক্ষা সামগ্রী ছাড়া কোনো বই, খাতা, কাগজ সঙ্গে নেওয়া যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে 15 মিনিট আগে হলে আসন গ্রহণ করতে হবে, অর্থাৎ তাহলে দেখো তোমরা যদি 15 মিনিট আগে হলে আসন গ্রহণ করো তাহলে কমপক্ষে তোমাদের আধা ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে, কারণ 15 মিনিট আগে কিন্তু তোমাদের খাতাগুলা কিন্তু দিয়ে দেয়। এই জন্য তোমাদের অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে যে কোনো মূল্যে তোমাদের প্রবেশ করতে হবে। আর তোমরা 45 মিনিট আগে, পরীক্ষা শুরুর 45 মিনিট আগে কিন্তু তোমরা কেন্দ্রে অবশ্যই উপস্থিত হয়ে যাবা, এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি তোমরা টুকটাক খেয়াল
খেয়াল রাখো এবং ঠিকঠাক মতো যদি পড়াশোনা করো, যেগুলো তোমরা পড়েছো সেই বিষয়গুলো যদি তোমরা বারবার পড়ো, নতুন কোনো বিষয়গুলো যদি না পড়ো এবং নিয়ম অনুযায়ী যদি তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারো, পুরো পরীক্ষাটা চালিয়ে যেতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। এবং তোমাদের যে বিষয়গুলো প্রয়োজন, যে টপিকগুলো তোমাদের পড়ার প্রয়োজন, প্রত্যেকটা বিষয় সাজেশনগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো নি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।